স্বাস্থ্য ব্যবস্থাকে আমাদের সরকারের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে আমাদের নির্বাচনী ইশতেহারে সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তরে আমরা যাচ্ছি। আজকে আমি এখানে আসলাম, বরিশাল সম্বন্ধে অনেক কথা শুনেছি, আমি সরাসরি দেখতে আসলাম। আমি এই হাসপাতালটা প্রথম দেখলাম, তারপর আপনার শিশু হাসপাতালটা দেখব, আরেকটা হাসপাতাল এখানে আছে ওইটাও দেখব, তারপরে রাস্তায় আরো 3-4টা উপজেলা হাসপাতালও দেখে যাব। এখানে আমি যে খুব খারাপ পেয়েছি তা না, ইট হাজ বি ভেরি ফ্র্যাঙ্ক, দোষারোপ করলে হবে না। একজন স্টাফ অনুপস্থিত পেয়েছি যাকে আমি ক্লোজ করে ফেলেছি অলরেডি। ক্লোজটা করতাম না, কিন্তু মিথ্যার আশ্রয় নিয়েছে, না এসে বলেছে যে আসছে, মিথ্যা কথার জন্য ওকে ক্লোজ করে ফেলেছি। হি ইজ আন্ডার স্টাফ টিকিট কাউন্টার। 1 2 নাম্বার যে জিনিসটা সবচেয়ে বেশি পেয়েছে, আমার মহিলা মায়েরা তারা একটা কমপ্লেন করেছে, তারা সকালে যখন এখানে আসে ডাক্তার এখানে আউটডোরে দেরিতে আসে, এটা আমি লুক আফটার করতেছি। দ্বিতীয় যেটা সবচেয়ে খারাপ সেটা হলো এখানে স্থানীয় ক্লিনিকগুলি কিছু দালালরা এসে এখান থেকে রুগীদের বাগিয়ে নিয়ে যায়, মিথ্যা কথা বলে যে এখানে এই নাই সেই নাই, নানান কথা বলে। এই দালাল দেখতে গ্রেফতার করার জন্য আমি এখানে আমাদের গোয়েন্দা নজরদারি করার জন্য বলেছি এবং প্রয়োজনে যত দালাল আছে সব গ্রেফতার করা হবে। চতুর্থত, হাসপাতালের ভিতরে অনেক ময়লা আবর্জনা, অস্বাস্থ্যকর পরিবেশ পেয়েছি। ডিসি মহোদয় এখানে আছেন এবং আমি তত্ত্বাবধায়ককে বলেছি আজকের ভিতরে নোটিশ করবে, আগামীকালের ভিতরে স্পট টেন্ডার করে অকশন দিয়ে সমস্ত মালামাল এখান থেকে সরিয়ে এটা একটা ক্লিন পরিবেশ করবে। বাথরুমের অবস্থা খুব ভালো না, একটা বাথরুম করতেছে পেয়েছি, বাকিগুলি কাজ করবে। খাবারের ঘরে গিয়েছি, খাবার আমি মুখে নিজে চেটে দেখেছি, খাবারের অবস্থাটা ভালো, চাইলটাও ভালো। এটা আর আউটডোরটাকে আর উন্নত করতে হবে, এই ব্যাপারে আমি তত্ত্বাবধায়ককে নির্দেশ দিয়ে যাব আউটডোরে ডাক্তার বাড়ানোর জন্য। আমরা আরো ডাক্তার দিব। আর একটা বিল্ডিং পিছনে আছে যেটা অব্যবহৃত, বিল্ডিংটা ডিসমেন্টেল করার জন্য, ভেঙে ফেলার জন্য আমি পূর্তের ইঞ্জিনিয়ারকে বলেছি চিঠি পাঠাতে, আমরা কালকে পাঠিয়ে দেবো এটা ভেঙে জায়গাটা সারতে। একটা কথা আপনাদেরকে বলি, একটা শিশু হাসপাতাল এখানে বিল্ডিং করে আছে, আলহামদুলিল্লাহ দোয়া করবেন, দেখতে আসছি। এটা আগামী 3-4 মাসের ভিতরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গতকালও মিটিং হয়েছে, আমরা পূর্ণাঙ্গভাবে চালু করার চেষ্টা করবো, যাতে করে আমাদের বরিশালবাসী, দক্ষিণ এলাকার মানুষ যাতে ভালো সেবা পায়, শিশুরা যাতে চিকিৎসা পায়, ওইটারও আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। জনবল তো এখনো নিয়োগ দেওয়া হয় না। জনবল আপনারা জানেন আমরা 1 লক্ষ জনবল নিয়োগ করতে যাচ্ছি আগামী জুলাই থেকে। গত 17 বছরের দুঃশাসন, আমাদের হাতে কোনো টাকা পয়সা দিয়ে যায় না, বিল্ডিং করেছে জনবল নাই, ডাক্তার রিক্রুট করে নাই, মানে যত সব কাজ করেছে এই ধরনের, এগুলি ওভারকাম তো এক রাত্রে একদিনে করা যাবে না। আমরা চেষ্টা করতেছি, এই যে একটা হাম রেবেলা গেল, আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের সহযোগী, একটা ভ্যাকসিন আমাদের হাতে ছিল না। ওই দিন আপনার ইউনিসেফের রানা ফ্লাওয়ার, যিনি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, উনি একটা কথা বলেছেন ওনাদের মিটিংয়ে, যে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে এবার যে রেকর্ড করেছে, যে অল্প দিনে এতগুলি ভ্যাকসিন কালেকশন করেছে, পৃথিবীতে আর কোনো দেশ পারেনি। আমাদের হাতে এখন বাফার স্টক আছে। আপনারা বরিশাল, আমি আপনারা জানেন কিছুদিন আগে 12 তারিখ থেকে বরিশাল সিটি কর্পোরেশন আমরা ভ্যাকসিন দিয়েছি, আমরা কভার করেছি 100% কভার হয়েছে না তত্ত্বাবধায়ক সাহেব? প্রায় 100% প্রায় হয়ে গেছে। এবং এখানে আল্লাহর মতে এটা দেওয়ার পরে এখন আমাদের রোগীর সংখ্যাও কমে এসেছে। আমরা চেষ্টা করতেছি, আপনারাও খেয়াল রাখবেন, আমরা কিন্তু আপনাদের পজিটিভ সমালোচনাটা চাই।